নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পাহাড়ি কোয়াশ আলুর এক অতি সাধারণ রেসিপি। এর জন্য কোয়াশগুলোকে আমি ডুমডুম করে কেটে নিয়েছি হলুদ, লবণ, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি সাদা জিরে, চিনি, গরম মশলা আর ঘি। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। তেল আমার গরম হয়েও গেছে। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে। সাদা জিরে দেওয়ার পর আমি জিরেটাকে সামান্য ভেজে নেব। কোয়াশ কিন্তু খুব স্বাস্থ্যকর একটা সবজি বন্ধুরা। স্বাস্থ্যের জন্য এই সবজিটা ভীষণ ভালো। একবার বানিয়ে এরকম পাতলা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমরা কিন্তু মাঝে মাঝেই খাই। এখন আমি কোয়াশগুলো দিয়ে দিলাম। সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি কোয়াশগুলোকে ভালো মতন ভেজে নেব। সামান্য ঢেকে ঢেকে ভাজতে হবে বন্ধুরা, এতে কোয়াশটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। কিন্তু যেহেতু এই দিককার কোয়াশ, যেহেতু পাহাড়ের কোয়াশ, সেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবুও একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভাজা হলে দেখবেন একটু লালচে লালচে ভাব আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো অ্যাড করব। দেখুন, আমি জিরে আর পাকা লঙ্কা বাটা অ্যাড করছি। 2 চামচ নিয়েছি আমি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এখন আমি সামান্য জল দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। খুব ভালো মতন কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন, আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু অতি সাধারণ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, ঝোল কিন্তু ফুটে উঠেছে, আমার কোয়াশগুলো সেদ্ধ হয়ে গেছে। তাই তার উপর দিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যদি এরকম হালকা পাতলা রেসিপি পেতে চান তবে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আমি নামিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।